বলি বলি ধরো মুখে তোমরা বলি ধরতে বলছি। কেন? ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট ছোট খোকা খোকি যখন মায়ের করে থাকে, মা ধোয়া ধো করে বলি শেখায় না আমাকে মা বলে না, বাবা বোন, দাদা বোন, দিদা বোন, মা বলি শেখায়। যারা পাখি পোষে পাখিদেরকে বলি সেটা, ময়না পোষে না তো, টিয়া ময়না এদেরকে বলি শেখানো হয়। ঠিকই তেমনই আমার প্রভু আমাদেরকে বলি শেখাচ্ছে। কি বলি? বলি ধর বলি ধরো। কিসের বলি গো? এ বদলে আগে বারো তোমরা হরি নামের বলি, একবার বলি ধরো একবার হরি নাম নিলে জীবের যত কোটি ঘরে কলিজীবের কি শক্তি আছে, কলিজীবের সাধ্য আছে, সে তত কোটি পাপ করিতে পারে। একবার বলি ধর নামে, হরি নামের বলি ধর বলি শেখাচ্ছে। তিনি যে আমাদের জগতের পিতা। ও মা, সকলে তো মা হয়েছে তাই না? এখানে যারা বসে আছেন প্রত্যেকে মা এবং বাবা হয়েছে। তাকাইয়ে দেখুন তো, সন্তানেরা অপরাধ করেই যাবে। কি সন্তান তো শুধু অপরাধই করছে, কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো তাদেরকে ক্ষমা করে বুকে জড়াই ধরতে। সকল অপরাধগুলো ক্ষমা করে সন্তানকে বুকে জড়াই তো কাজ, তা না হলে সে মা হতে পারে না, সে বাবা হতে পারে। তেমনই আমাদের জগদেবী অনাদিদেবী পরমেশ্বর ভগবান, তিনি যে জগতের পিতা গো। কলিজীব এই উচ্ছন্নে দেখে করুণা হচ্ছে, দুটি বাহু প্রসারিত করে অঝরনাই হয়ে কাঁদে আহারে বলে, আয় 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 ধবলি একবার আমার বক্ষে এসে তাকে পরাণে দেনা শীতল করে। কাঁদছে গো। কলির ভক্ত বড় শক্ত হয়, কলিজীবের ভক্ত খুব শক্ত। প্রভুর ক্রন্দন থেকে আগে কিন্তু মনের জল অশ্রু পরিশ্রম করছে না। প্রভু তুমি যে বলছো আমরা যে নাম গাইব, সময়টা তো আমাদের
কাজকর্মে ব্যস্ত থাকে। কি ব্যস্ত না? সবাই ব্যস্ত। যখন সন্ধ্যা হয় ঘুমের ঘরে চলে যায়। এই নামটা গাইব, গাওয়ার তো সময়ই হয়নি। প্রভু আমার করুণাময়, সন্তানকে কাছে না পাওয়া যে কত কষ্ট, যার নাই সে বোঝে। তো প্রভু কষ্ট পাচ্ছে, কি করে এদেরকে আপন করবো? তোমরা হাতে কাজ করেছো, হাতে করো কাজ, তোরা মুখে বলো বদন বলে হরি হরি। অনায়াসে দিতে পারিবে ও মন ভবন দীপারি। ভবন একটা বারের জন্য বলে না রে। আচ্ছা প্রভু, এই নাম বলিলে কি হবে আমাদের? হরিনাম যদি বদনে বলি আমাদের কি হবে? যদি কোনো ভক্ত অনন্য চিত্তের সহিত একবার যদি বদনে আগেবার হরিনাম উচ্চারণ করে, অনন্য চিত্তের সহিত যদি একবার কেউ হরিনাম বলে, দেহ ধরে তার 6টা রিপু 10টা ইন্দ্রিয় সেদিন একাগ্রস্ত হবে। ষড়রিপু 10 ইন্দ্রিয় ঠিক সেদিন তোমার এক হয়ে যাবে। যেদিনে দেখবে তোমার দেহ ঘরের 6টা রিপু 10টা ইন্দ্রিয় যেদিন একাগ্রস্ত হয়েছে, ঠিক যদি সেদিন তুমি তোমার দেহটা কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগাতে পারো। যদি তোমার দেহটা কোনো শুদ্ধ বৈষ্ণব